আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার বিষয়ে আমার দ্বিতীয় বক্তব্য গত 31/12/2023 তারিখে ইউটিউবে প্রদান করেছি। ইউটিউবে গণভোট সহ ইসলামী গণতন্ত্রের উপর আমার 14টি ভিডিও আছে। এই ভিডিওগুলো ইউটিউবের চ্যানেলে ইসলামী গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এই কথা লিখে বা মুখে বলে সার্চ দিলে অর্থাৎ খোঁজ করলে পাওয়া যায়। এখন এই গণভোট করার ব্যাপারে আমার তৃতীয় বক্তব্যের প্রথম খণ্ড আপনাদের সামনে উপস্থাপন করছি। ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট, তৃতীয় বক্তব্য, প্রথম খণ্ড। এই দেশের বুর্জোয়া গণতন্ত্রে বিশ্বাসী এক অংশ মনে করে যে মধ্যযুগে প্রবর্তিত ইসলামী গণতন্ত্র তেমন একটা উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা নয় এবং এই গণতন্ত্র বর্তমান যুগের জন্য উপযোগী নয়। তারা বিশ্বাস করে যে ইসলামী গণতন্ত্রের উদ্ভবের 1000 বেশি সময়ের পরে বুর্জোয়া গণতন্ত্রের উদ্ভব ও এর ক্রমবিকাশের সময় পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে জ্ঞান বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে এবং তারই ফলে উন্নত মানের যুগোপযোগী আধুনিক যুগের বুর্জোয়া গণতন্ত্রের উদ্ভব হয়েছে। তাদের মতে তাই বুর্জোয়া গণতন্ত্র ইসলামী গণতন্ত্রের চেয়ে অনেক অনেক উন্নত এবং যুগ উপযোগী। বুর্জোয়া গণতন্ত্রে বিশ্বাসী অপর অংশ মনে করে যে ইসলামী গণতন্ত্র আদৌ গণতন্ত্র নয়, ইহা একটি জোর জবরদস্তিমূলক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। এদেরকে আমার ইউটিউবে প্রচারিত পর্ব 1, পর্ব 2, পর্ব 3 ও পর্ব 4-এর ভিডিওগুলি দেখার এবং এত সংক্রান্ত পরবর্তীতে ভিডিওগুলি বের হলে তাও দেখার জন্য অনুরোধ করছি, যাতে এর জবাব পাবে। এই দেশের কমিউনিস্ট গণতন্ত্রে বিশ্বাসীরা শুধু যে ইসলামিক গণতন্ত্রকে খারাপ গণতন্ত্র ও আধুনিক যুগের জন্য অনুপযোগী এবং জনসাধারণের জন্য কল্যাণজনক মনে করে না, তা নয়। তারা বুর্জোয়া গণতন্ত্রকেও ভালো গণতন্ত্র বলে মনে করে না। তারা মনে করে যে বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের নামে বুর্জোয়াদের অর্থাৎ ধনীদের একটি শাসন ব্যবস্থা, যার দ্বারা ধনীরাই নির্বাচিত হয়ে সরকার গঠন করে সাধারণ জনগণকে শোষণ করে তাদের নিজেদের হীন স্বার্থ সিদ্ধি করে। কমিউনিস্ট গণতন্ত্র বুর্জোয়া গণতন্ত্র উদ্ভবের আরও অনেক পরে উদ্ভব হয়। যতই দিন যাচ্ছে ততই জ্ঞান বিজ্ঞান উন্নতি হচ্ছে বিদায় কমিউনিস্ট গণতন্ত্রে বিশ্বাসীরা মনে করে যে বুর্জোয়া গণতন্ত্রের উদ্ভবের আরও অনেক পরে কমিউনিস্ট গণতন্ত্র উদ্ভব হয়েছে বলে ইহা অত্যাধুনিক এবং বুর্জোয়া গণতন্ত্রের সে অনেক উন্নত ও উত্তম এবং জনসাধারণের জন্য সত্যিকার মহাকল্যাণজনক। কিন্তু বুর্জোয়া গণতন্ত্রে বিশ্বাসীরা কমিউনিস্ট গণতন্ত্রের সেই বুর্জোয়া গণতন্ত্রকে অনেক উন্নত এবং জনসাধারণের জন্য অনেক কল্যাণজনক গণতান্ত্রিক ব্যবস্থা মনে করে, যদিও কমিউনিস্ট গণতন্ত্র উদ্ভব হয়েছে বুর্জোয়া গণতন্ত্র উদ্ভবের অনেক পরে। অর্থাৎ এই সময়ে সুদীর্ঘ সময় অতিক্রমের সাথে সাথে জ্ঞান বিজ্ঞানের উত্তরোত্তর উন্নতি সত্ত্বেও বুর্জোয়া গণতন্ত্রে বিশ্বাসীরা সর্বশেষ উদ্ভব কমিউনিস্ট গণতন্ত্রকে তেমন একটা গণতন্ত্র মনে করে না এবং জনসাধারণের জন্য উত্তম ব্যবস্থা বলে মনে করে না। বুর্জোয়া গণতন্ত্র বিশ্বাসীরা যেভাবে বুর্জোয়া গণতন্ত্রকে কমিউনিস্ট গণতন্ত্রের সে উত্তম মনে করে, ইসলামিক গণতন্ত্রের বিশ্বাসীরা সেই একইভাবে ইসলামিক গণতন্ত্রকে বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্র থেকে উত্তম মনে করে। উপরন্তু
ইসলামিক গণতন্ত্র বিশ্বাসীরা মনে করে যে ইসলামিক গণতন্ত্র উদ্ভবের পর থেকে ইহা সর্বকালের জন্য উপকারী ও সর্বকালের জন্য উপযোগী ও উত্তম গণতান্ত্রিক ব্যবস্থা, এবং এর সে উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা আর উদ্ভব হবে না। ইহা পরিলক্ষিত হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মুসলিম অমুসলিম সবাই সমর্থনে বিশ্ববিখ্যাত মদিনা সনদের মাধ্যমে মদিনা ভিত্তিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়া থেকে তাহার ইন্তেকালের পূর্বে এই রাষ্ট্রের উত্তরাধিকারী নিয়োগ করে না দেওয়া থেকে জনগণের কল্যাণের জন্য শাসকদের কাজ করার ইসলামের বিভিন্ন কল্যাণমূলক নির্দেশনা থেকে ও জনগণের দ্বারা নির্বাচিত খোলাফায়ে রাশিদিনের 4 খলিফার নজিরবিহীন জনকল্যাণমূলক কাজ থেকে, যা ইসলামের ইতিহাসে পরতে পরতে উল্লেখ আছে, এবং কোরআন শরীফ যে আল্লাহর নাজিলকৃত সত্যিকার আসমানি কিতাব তার বিভিন্ন প্রমাণাদি থেকে। কোরআন শরীফ যে আল্লাহর প্রেরিত আসমানি কিতাব, এটি যারা বিশ্বাস করে না তাদের অনেকেই মনে করে যে কোরআন শরীফের বৈজ্ঞানিক তত্ত্বসমূহ হচ্ছে ভুল তত্ত্ব। তাই তাদের মতে কোরআন শরীফ একটি আসমানি কিতাব নয়, এবং যেহেতু ইসলামের উৎপত্তি হয়েছে কোরআন শরীফ থেকে, সেহেতু ইসলাম থেকে উদ্ভব ইসলামী গণতন্ত্র উত্তম গণতন্ত্র তো নয়, তেমন একটা গণতন্ত্র নয়, এবং এই গণতন্ত্র গ্রহণযোগ্য নয় ও অনুপযোগী। তাদের এই ধারণা ভুল। কোরআন শরীফে যে সমস্ত বৈজ্ঞানিক তথ্য দেওয়া আছে তা সেই যুগে প্রমাণ করা সম্ভব ছিল না, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানের দিন দিন উন্নতির ফলে সেগুলি প্রমাণিত হয়েছে এবং হচ্ছে। যেমন ধরা যাক মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্ব। এই সম্বন্ধে কোরআন শরীফে বলা হয়েছে, আমি নিজের ক্ষমতার বলে আকাশমণ্ডলী সৃষ্টি করেছি এবং নিশ্চয়ই আমি উহাকে সম্প্রসারিত করতেছি। সূরা জারিয়াত আয়াত নম্বর 47। আকাশমণ্ডলী তথা মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে, এটি 1925 খ্রিস্টাব্দে আমেরিকান বিজ্ঞানী হাবল প্রথম আবিষ্কার করেন। এই আবিষ্কার সম্বন্ধে স্টিফেন হকিং তার ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইতে বলেছেন, মহাবিশ্ব সম্প্রসারণশীল তত্ত্বের আবিষ্কার হচ্ছে বিংশ শতাব্দীর সর্বাধিক বুদ্ধিদীপ্ত এক বিপ্লব। অথচ বিজ্ঞানের এই মহাবিষ্কারের সময় থেকে 1300 বছর পূর্বে কোরআন শরীফ এ তত্ত্ব প্রকাশ করেছে। এটি কোরআন শরীফের বৈজ্ঞানিক তত্ত্বের সত্যতার সাথে সাথে কোরআন শরীফের সত্যতা তথা ইসলামের সত্যতা প্রমাণ করে। এই থেকে এটি নিঃসন্দেহে বলা যায় যে ইসলামিক গণতন্ত্র, যার উৎস হচ্ছে ইসলাম এবং যা অনুসরণ করে খোলাফায়ে রাশিদিনের 4 খলিফা নির্বাচিত হয়েছেন এবং জনকল্যাণে দেশ পরিচালনা করেছেন, তা চিরকালের জন্যই উত্তম। উপরের দুইটি যুক্তি থেকে এটি সুস্পষ্ট হয়ে উঠে যে বুর্জোয়া গণতন্ত্র, যা ইসলামী গণতন্ত্র উদ্ভবের 1000 বছর পরে উদ্ভব হয়েছে, এবং কমিউনিস্ট গণতন্ত্র আরও অনেক পরে উদ্ভব হয়েছে বিধায় এই দুটি গণতন্ত্র যে ইসলামী গণতন্ত্র থেকে উন্নত হবে তা বলার যুক্তি এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। যেহেতু বুর্জোয়া গণতন্ত্রের বিশ্বাসীরা মনে করে বুর্জোয়া গণতন্ত্র উত্তম, কমিউনিস্ট গণতন্ত্রের বিশ্বাসীরা মনে করে কমিউনিস্ট গণতন্ত্র উত্তম, এবং ইসলামিক গণতন্ত্রের বিশ্বাসীরা মনে করে ইসলামিক গণতন্ত্র উত্তম, এমত অবস্থা এই দেশের জনগণ কোন গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করতে চায় তা যাচাই করার জন্য ইসলামিক গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করাই সমীচীন।
দেশের ও জনগণের কল্যাণার্থে এই ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমার পরবর্তীতে তৃতীয় বক্তব্যের দ্বিতীয় খণ্ড বের হলে তা দেখার জন্য অনুরোধ করে অত্র তৃতীয় বক্তব্যের প্রথম খণ্ড আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।